তো যারা পুলিশ কনস্টেবল আবেদন করবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা কিভাবে আপনি নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এপ্লাই করতে পারবেন নিজে ঘরে বসে এবং কিভাবে পেমেন্ট করবেন সে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সুতরাং তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই যে আবেদনের ওয়েবসাইট, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনার আবেদন লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে আবেদন লিঙ্কে আসার পর এখানে বেসিক ইনস্ট্রাকশন, হাউ টু সাবমিট অ্যাপ্লাই ফর্ম কারেক্টলি, এই দুইটাতে তথ্য দেওয়া আছে। তো সেই দুটোতে আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লাই ফর্ম, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর্মে ক্লিক করার পরে লেখা আছে ট্রেনি রিকোয়ার্ড কনস্টেবল, এখানে ক্লিক করে এপাশে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেন্টের নিজের নাম, ফাদার্স নেম নিজের নাম, মাদার্স নেম নিজের নাম, তারপরে আছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ, মান্থ, ইয়ার দিবেন। তারপর এখানে জেন্ডারে মেল ফিমেল যেটা অপশন সেটা দিবেন। রিজনে আপনার যে ধর্ম দিবেন। তারপরে দেওয়ার পরে ব্লাড গ্রুপ দিবেন। যার যে ব্লাড গ্রুপ সেটা দিবেন। তারপর কোটা, অনেকের প্রশ্ন থাকে কোটা এখানে কি দিব। তো যাদের কোনো কোটা নেই তারা এখানে জেনারেল কোটা দিবেন, জেনারেল দিয়ে অপশন করবেন। আর যাদের কোনো কোটা আছে তারা অবশ্যই কোটা দিবেন। তো আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি এখানে কোটা বলতে কি কি বুঝিয়েছে। তো এখানে কোটাতে দেওয়ার পরে আপনারা যাদের কোনো কোটা নেই তারা সাধারণ দিবেন, যারা মুক্তিযুদ্ধের সন্তান তারা মুক্তিযোদ্ধার সন্তান দিবেন। তারপর শারীরিক প্রতিবন্ধী ট্রেনিং উপজাতীয়, আমরা যে সমাজ যেহেতু যারা সাধারণ তারা সাধারণ দিবেন। ও তো সাধারণ দেওয়ার পরে এখানে আপনার ওজন, উচ্চতা এগুলা দিবেন। তো তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন নাম্বার এখানে ইয়েস দিয়ে এখানে দিবেন। তারপর এনআইডি এখানে ইয়েস দিয়ে এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ম্যারেজ স্ট্যাটাস সিঙ্গেল বা ম্যারিড, সিঙ্গেল দিতে হবে কারণ ম্যারিডদের জন্য আবেদনের নিষেধাজ্ঞা দেওয়া আছে যতটুকু সার্কুলার উল্লেখ আছে। তারপর কেন এখানে আপনার নিজের বাবার নাম দিবেন বা যদি নিজের নাম ইচ্ছা যে কেয়ার অফ বলতে গেলে বুঝেছে আপনার দায়িত্বে কে আছে উনি। তারপর এখানে ভিলেজ, টাউন, রোড, এখানে আপনার যদি দেশে গ্রামে বসবাস করেন তাহলে গ্রামের নাম দিবেন, পাশাপাশি বাড়ির নাম দিবেন। আর শহরে বাস করলে তো হাউস ফ্ল্যাট নম্বর আছে। কেয়ার অফ এর তারপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দিবেন। কুমিল্লা বা ঢাকা, তারপর ডিস্ট্রিক্টের পরে থানা বা ইয়ে যেটা আছে এটা দিবেন। তারপর যে পোস্ট অফিস, পোস্ট কোড এইটা আছে এটা দিবেন। এটা হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আর পুনরায় নতুন করে পার্মানেন্ট অ্যাড্রেসটা পূরণ করতে হবে না। যাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই তারা এই কাজটা করবেন। মানে প্রেজেন্ট অ্যাড্রেসে যা দিয়েছেন পার্মানেন্ট অ্যাড্রেস তাদের জন্য এখানে ক্লিক করবেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস। তারপর মোবাইল নাম্বার লিখবেন, সেই মোবাইল নাম্বারটা আবার কনফার্ম মোবাইল নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে আপনার এসএসসি, এসএসসি করে থাকলে এসএসসি দাখিল যেটা সেটা দিবেন। পরে এখানে এসএসসি বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আর রেজাল্টের ক্ষেত্রে জিপিএ দিবেন। দেওয়ার পর আপনার জিপিএ কত পেয়েছে, 3.50 বা 5.00 বা 4.30 যে যা পেয়েছে তা দিবে। দেওয়ার পর এখানে গ্রুপ দিবে, পাসিং ইয়ার দিবে, কত সালে পাস করেছে তা দিবে। দেওয়ার পরে স্কিল দিবে, যদি কোনো স্কিল থাকে হিসাব বলে বল। এখানে স্কিল বলতে বুঝিয়েছে ইলেকট্রিক কাজ, প্লাম্বিং ওয়ার্ক মানে কল, তারপর পাইপ ইত্যাদি ঠিক করা। তারপর ড্রাইভিং, কম্পিউটার লিটারেসি মানে 6 মাস বা 1 বছর যে কম্পিউটারে ট্রেনিং করার পরে একটা সার্টিফিকেট পাওয়া যায় সেটা হচ্ছে কম্পিউটার লিটারেসি। নার্সিং বা স্পোর্টস যদি খেলার ওরকম কোনো সার্টিফিকেট থাকে সেটা দিবে।
না থাকলে এই অপশন দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে এই ভ্যালিডেশন কোড এটা দিবে। এটা দেওয়ার পরে এখানে ক্লিক করে দিয়ে above information is correct and I would like to go the next step, এখানে নেক্সট এ ক্লিক করবে। ওইখান থেকে নেক্সট এ ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব ধরনের ইনফরমেশন থাকবে, নাম্বার থাকবে, সব ধরনের তথ্য যাচাই বাছাই করে নেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করলে ফাইলে অপশনে গিয়ে ছবি এবং সিগনেচার সিলেক্ট করবে। ফটো সিগনেচার ফটো হবে 300x300 পিক্সেল, আর সিগনেচার হবে 300x80 পিক্সেল। আর ছবির সাইজ 100 কেবির উপরে যাবে না এবং সিগনেচারের সাইজ 60 কেবির উপরে যাবে না। এটা সাবমিট করার পরে একটা পিডিএফ দিবে, তো পিডিএফ ডাউনলোড করতে হবে। এরকম একটা পিডিএফ পাওয়া যাবে, পিডিএফ এর ছবি, যাবতীয় সব ধরনের তথ্য দেখা যাবে। তারপরে পেমেন্ট করতে হবে, এখানে ছবি সিগনেচার সবসময় দেখা যাবে। পেমেন্ট করতে হবে, পেমেন্টে করার ভিডিওটা পরবর্তীতে দেওয়া হবে। ফার্স্ট মেসেজে গিয়ে টিআরসি স্পেস এই যে ইউজার আইডি, এই লাল কালার একটা ইউজার আইডি আছে, এই ইউজার আইডি দিবে, দিয়ে 16222 নাম্বারে সেন্ড করবে। করার পর তাদের দ্বিতীয় একটা এসএমএস আসবে, এসএমএস এ টিআরসি স্পেস একটা পিন দিবে 8 ডিজিটের, ওই পিনটা 1622 নাম্বারে পাঠিয়ে দিলে দ্বিতীয় এসএমএস এ তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ডাউনলোড অ্যাডমিট অ্যাপ্লিকেশনে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে পরবর্তীতে আহ, যাবতীয় ধরনের সব ধরনের তথ্য সে পাস হয়েছে কিনা বা পরবর্তী যে কোনো ধরনের তথ্য এখান থেকে দেখতে পারবে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর যারা ঘরে বসে আবেদন করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে অ্যাপ্লাই করিয়ে দেওয়া হবে, বা যদি কেউ ব্যক্তিগতভাবে ফর্ম পূরণ করে টাকা দিতে অসুবিধা হয়, আমাদের টেলিটক সিমের মাধ্যমে টাকা দেওয়ার একটা সুযোগ আছে। তো যেভাবে প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে।